ডাবের পুডিংটার সাথে কিন্তু আমরা মোটামুটিভাবে সবাই পরিচিত, তবে আমরা ট্যাংয়ের পুডিংটার সাথে তেমন একটা পরিচিত না। আমার কেন জানি ইউনিক কোনো একটা রেসিপি ট্রাই করতে খুবই ভালো লাগে। আজকেও তেমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুবিস কিচেন। তো আমি ট্যাংয়ের পুডিংয়ের জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণে ট্যাং গুলিয়ে নিয়েছি, জেলি করব এটার জন্য। এর মধ্যে পরিমাণ অনুযায়ী চিনি আর 1 চা চামচ আগার আগার পাউডার এগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে আগার আগার পাউডারটা নর্মাল তাপমাত্রার পানির মধ্যে মিশাতে হবে। যদি গরম পানিতে মিশানো হয় তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো এদিক দিয়ে মিশিয়ে আমি পানির মধ্যে একটা মাত্র বলক নিয়ে আসব। এরপরে যে পাত্রের মধ্যে আমি জেলিটা সেট করব ওখানে ঢেলে নেব। এদিক দিয়ে আবার দুধ এটাকেও আমি বসিয়ে দিচ্ছি চুলার মধ্যে। এখানে পরিমাণ অনুযায়ী চিনি আর দিয়ে দিচ্ছি এখানে একটা এলাচ, যেন দুধের ব্যাড স্মেলটা না থাকে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ আর আরও আধা চা চামচ মতো আগার আগার পাউডার। এগুলো মিশিয়ে আমি চুলার মধ্যে বসিয়ে দেব। সেম প্রসেসে আবার যেন একটা মাত্র বলক উঠে আসে। তো যখন দুধটা হয়ে আসবে এর মধ্যে আমি এলাচটা এখান থেকে উঠিয়ে নিয়ে নিব। এখন যাওয়া যাক পুডিংয়ের মেন প্রসেসের দিকে। তো এদিক দিয়ে আমি জেলি যেটা সেট করতে বসিয়ে দিয়েছিলাম সেটা দেখতেছেন কতটুকু প্রপারলি হয়েছে। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আমি ট্যাং হিসেবে নিয়েছিলাম স্বাস্থ্যের কথা চিন্তা করে টেস্টমির এই ট্যাংটা। এখানে রয়েছে ভিটামিন সি, তারপরে রয়েছে ক্যালসিয়াম। জানেন তো আমাদের শরীরের জন্য এগুলো কতটাই উপকারী। তো স্বাস্থ্যের কথাটা মাথায় রেখে আমি এই ট্যাংটাই ব্যবহার করছি। তারপরে একটা পুডিংয়ের পাত্রের মধ্যে আমি দুধগুলো ঢেলে নিয়ে এর মধ্যে অ্যাড করতেছি যে জেলিটা রেডি করে নিয়েছিলাম সেটাই। সব কিছুকে ভালো মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যেন সব কিছু মিশে যায়। এরপরে ডেকে এখন রেস্টে রেখে দিব 4-5 ঘন্টা মতো। একটু ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে ব্যাস এখন কিন্তু এটা ফাইনাল লুক যেটা সেটা দেখার পালা। আমি আসলে প্রস্তুতি ছিলাম না এতটা যে পারফেক্টভাবে এই পুডিংটা আমার বসবে। পুডিংটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেই কিন্তু দারুণ হয়েছিল, একেবারে তুলতুলে নরম সফট। এটা দেখেই তো এখানে বোঝা যাচ্ছে কতটা পারফেক্টভাবে জমেছিল। আমি দেখেই কিন্তু মাশাআল্লাহ বলতেছিলাম, এতটা সুন্দর ছিল। আমি সুবিধার্থে আপনাদেরকে একটু কেটেই দেখিয়ে দিচ্ছি কতটা সফট এটা। আশা করি এমন একটা ডেজার্ট যদি আপনার ইফতার আইটেমে থাকে তাহলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন, দেখবেন বাচ্চা বলেন বড় বলেন সবাই পছন্দ করবে। এটার মধ্যে মিষ্টির পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে, তবে এটা সম্পূর্ণ আপনার উপরেই ডিপেন্ড করবে আপনি মিষ্টি কী পরিমাণের খান সেটা। রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার করে পাশে থাকবেন। আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।